মোরে তোর ভালো লাগছে না কারে ভালো লাগে সকিনারে লইয়া মনে ওই সকিনা তো লন্ডন চলে গেছে তো একটা আকাম হইছে সেটা হচ্ছে আমার যে হুডিটা আনছিলাম ওইটা এখানে ভুলে ভুলে রেখে গেছি হাতছানি দেয় বিদ্যুৎ আমায় হঠাৎ থেকে যে সান্দ শোনায় দেখি ওই ভোরের পাখি গায় তো দেখি এখন ওই হুডিটা আসলে পাওয়া যায় কিনা সেটা একটু আমরা খুঁজে দেখি নাম পাইলে কিছু করার নাই আমি যাই মোহন গোসল I'm very excited today anyway আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো এটা আমার আউট অফ লন্ডন প্রথম ব্লগ তো আজকে আমরা আসছি একটা ক্যাসেলে ঘুরতে এবং ইংল্যান্ডে এটা প্রথমবারের মতো আমার পিকনিক তো লেটস সি মনে হয় যে অনেক মজা হবে আমাদের সাথে আজকে আছেন আমাদের বড় ভাই এবং লন্ডনের বিখ্যাত লয়ার শাফিউল তাওহিদ ভাই কেমন লাগতেছে আপনাদের আমার তো যেখানে যাই সেখানেই ভালো লাগে ইয়ামিন দ্য কিউট বয় hello guys you alright Yeah, all right. So we are very excited today anyway. Yeah. Is that your first trip in outside London? Yeah, now is my first. Yeah, okay. আমারও এটা লন্ডনের বাইরে প্রথম ট্রিপ সো আই হোপ এটা খুব ভালোই হবে সাইফুল ভাই সে হ্যালো আমাদের দর্শকের উদ্দেশ্যে হাউ আর ইউ সাইফুল ভাইয়ের বাড়ি কিন্তু নোয়াখালী তো অরিজিনাল নোয়াখালী একদম প্রাউড টু বি নোয়াখালী অফ কোর্স আই এম প্রাউড টু বি নোয়াখালী শোভন শোভন হাউ আর ইউ তুই কেমন আছো আলহামদুলিল্লাহ কেমন যাইতেছে তোমার লন্ডনের দিনকাল সব মিলিয়ে ভালো যাচ্ছে ওকে ফাইন তো আজকে তুমি কি চিন্তা করতেছো এনার্জি আছে কারেন্ট আছে আমার সবসময় নিচে অনেক কারেন্ট থাকে সবসময় থাকে আমার এবং আমরা এখন এখানকার একটা ভিউ আপনাদেরকে দেখাবো সো লেটস গো বৈশাখের ওই রৌদ্র ঝড় আকাশে যখন ভেঙে পড়ে ছেঁড়া পালারও ছিঁড়ে যায় হাতছানি দেয় বিদ্যুৎ আমায় হঠাৎ থেকে যে সান্দ শোনায় দেখি ওই ভোরের পাখি গায় জানি শুধু চলতে হবে খেয়া পারে নিতে হবে জানি শুধু চলতে হবে খেয়া পারে নিতে হবে আমি যে সাগর মাঝি রে তীর হারায় ঢেউয়ের সাগর পারি রে তুই কেন বই তুই কে সারসা হ্যাঁ মাথা শুরু কতদিন আইছিস তুই বিদেশ থেকে মুই তো আইছি 3 দিন হয়ে গেল তাহলে কি আনছিস হ্যাঁ তাহলে কি তোর লাগে মরে নিয়েছি কি তোর লাগে মরে নিয়েছি তো আইছিস না কাল কো সোনা গো ভাই তাইতি তোর ভালো করে কিছু খাওয়াই তাই তুমি মিষ্টি আনুন না হ্যাঁ মিষ্টি আনছো নি কোন তুমি হ্যাঁ আঙ্গুর না আগে তাই তোর কি লিখুম তুই বিদেশ থেকে না কিছু বিনা হ্যাঁ আনছি তো কই দেশ মরে আনছি দে মরে তোর ভালো লাগছে না কারে ভালো লাগে সকিনারে লইয়া মনে ওই সকিনা তো লন্ডন চলে গেছে সিলোটি বাইসা রে আমার সিলোটি বাইসা কেমন আছে তো আজকে আপনার কেমন লাগতেছে এই পর্যন্ত ঘুরলেন আমার তো ভালোই লাগছে আচ্ছা এখন আমরা সি বিচে যাব আপনি কি সবকিছু ব্যাকআপ নিয়ে আসছেন সবকিছু ব্যাকআপ বলতে আবার তো একটা ট্রাউজার এক্সট্রা নিয়ে আসছি টাওয়েল নিয়ে আসছি আচ্ছা তাহলে এক্সপায়ার থাকলে আমার একটা দিয়েন কারণ আমি তো আনি নাই তো গাইস এই মুহূর্তে আমরা চলে এসেছি বিচের পাড়ে তো একটু পরে আমরা বিচে যাব আসলে আমরা প্রথমে যে প্লেসটাতে গিয়েছিলাম ওখানে আমাদেরকে এন্ট্রি ফিজ অনেক বেশি চায় ফলে আমরা চিন্তা করি যে না আমরা এখানে না যাই এমন একটা জায়গায় যাব যেখানে আসলে ফ্রিতে আপনার জায়গাটা কভার করা যাবে তো ইয়ামিন তুমি কি আজকে গোসলের প্রিপারেশন নিছো Yes exactly আমি যাই মোহন গোসল I'm very excited today anyway ওকে বাট আমরা দুইজনের কেউ আসলে গোসলের জন্য কোনো প্রিপারেশন নেই নাই তো চিন্তা করতেছি আমরা জিন্স পরে নেমে যাব রাইট Yeah exactly তারপরে যা হওয়ার হবে
সাইফুল ভাই আমরা এখন গোসল করতে যাচ্ছি, তো আপনি কি গোসলে নামবেন? আপনি কি ব্যাকআপ নিয়ে আসছেন? হ্যাঁ আমি সব নিয়ে আসছি। এই যে আপনি যে ব্যাকআপ আনছেন আমারে বলেন নাই কেন? আমি তো জানি না যে গোসল হবে। তুমি তো আমার সাথে যোগাযোগ করো নাই। আচ্ছা স্যার, ওকে। শোভন, তোমার কি অবস্থা? গোসল করতে নামবা? আমার তো কারেন্ট মোবাইলে চার্জ চলে যাচ্ছে, তো এটার কারণে আমি ঠান্ডা। মোবাইলে চার্জ গেলে সমস্যা নাই, তোমার কি চার্জ আছে কিনা? মোবাইলে আমি একটা মোবাইল। ওকে, তোমার চার্জ হলেই হবে। আমি এখানে একটা কমেন্ট পাচ্ছি। আচ্ছা, আমরা আসলে পিছন থেকে ফুললি একটা চার্জ দিয়ে এসেছি। তো গাইস, এই মুহূর্তে আমরা আছি সাগরের পাড়ে, বাট আমরা একটু পরে আসবো সাগরে। আগে আমরা এখানে ওয়েট করতেছি সিগন্যালের জন্য। এটা গ্রিন কালার হইলে যে এখন আমরা পার হয়ে যাব। সো গাইস, লেটস গো। তো আজকের এই ট্যুরটা আসলে সাডেন ট্যুর। হঠাৎ করে আসলে আমরা প্ল্যান করেছিলাম যে আমরা এখানে আসব। তো প্রথমে আমরা যে জায়গাটা গিয়েছিলাম লিড ক্যাসেলে, সেখানে আমাদের কাছে আসলে 35 পাউন্ড করে এন্ট্রি ফি চাই, কিন্তু আমাদের টোটাল ট্যুরের বাজেটই হচ্ছে 25 পাউন্ড। তো এই জন্য আমরা ওখান থেকে চলে এসে এই সাগরের পাড়ে আমরা চলে আসছি। তো এইটা হচ্ছে নাইল্যান্ড পার্ক, একটা বিচের নাম। সবাই এখন রেডি দৌড় দেওয়ার জন্য। এটা হচ্ছে 18+, 18 যারা তারা এখানে দৌড় দিচ্ছে। তো লেটস গো, লেটস গো, লেটস গো। তো দুইজন আগেই দৌড় দিয়ে ফেলাইছে বাসি ফু দেওয়ার আগে। কবিতায় অলরেডি শোভন ফার্স্ট হয়েছে। শোভন, তোমার অনুভূতি কি বলো ফার্স্ট হওয়ার পরে? ভালো লাগবে। ওকে, তো এই গার্ডেনে মূলত আমাদের খেলাধুলা হচ্ছে। যারা এখানে আসছে সবাই এখানে আছে এবং এখানে আমরা সবাই খেলাধুলাতে অংশগ্রহণ করতেছি। একটু পরে এখানেই আমাদের যে সি বিচটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা যাব। তো আমরা এখানে একটা মসজিদ খুঁজতেছিলাম, তো আমরা পেয়ে গেলাম ফাইনালি। এটা হচ্ছে মসজিদ আল বীর। তো মসজিদ আসলে এখন ইউকের সব জায়গাতেই মোটামুটি পাওয়া যাচ্ছে, তাই দেখলাম। এই মুহূর্তে আমি আছি এই সমুদ্রের পাড়ে। এটা হচ্ছে কেন্টের একটা সমুদ্র। ভাইয়া, কেমন লাগতেছে আসলে আপনার এই সমুদ্রের পাড়ে আইসা? একটা গান আছে না যে এই সাগরের পাড়ে আইসা আমার মাতাল মাতাল লাগে। তো গান তো গাবে হচ্ছে ইরফান। আগে কি আসছেন নাকি এটা ফার্স্ট টাইম? আই থিঙ্ক আগে আসছি একবার। এখানে মেইনলি যেটা ভালো লাগলো তা হচ্ছে এখানে একটা মসজিদ তৈরি করা হয়েছে, খুবই সুন্দর। চার্চ ছিল, সেই চার্চটাকে তারা মসজিদে কনভার্ট করছে। অলরেডি দেখাইছি। হ্যাঁ, যেখানে নামাজ পড়লাম যেখানে, এইটা আমার কাছে ভালো লাগছে। তুমি তো আজকে শর্টস আনো নাই, তুমি কি পরে নামবা? এখানে অপশন 1 হচ্ছে অনেকেই আছে এগুলো ভিডিওতে আনা যাবে না, আর অপশন 2 হচ্ছে এটা পরে নামতে হবে। সো আমার মনে হয় তোমার অপশন 2 তে যাইতে হবে, রাইট? তো মজার বিষয় হচ্ছে আমি যতবার সাগরের পাড়ে যাই তো দেখি যে সূর্যটা উল্টা দিকে থাকে। তো আজকে সূর্যটা আসলে আমার দিকেই আছে, তো এই জন্য আমার আরও বেশি ভালো লাগতেছে। এখন এই যে সমুদ্র সৈকতের এখন আমরা গোসল করব। গোসলের দৃশ্য মনে হয় না দেখানোর কিছু আছে, ভিডিও এখানে কেউ করবে না। তো ভিডিওটা আমরা অফ করতেছি, গোসল থেকে তারপরে হচ্ছে কথা হবে। লেটস গো। আমাদের এখন গোসল করা শেষ, কিন্তু একটা আকাম হয়েছে। সেটা হচ্ছে আমার যে হুডিটা আনছিলাম ওইটা এখানে ভুলে ভুলে রেখে গেছি। তো দেখি এখন ওই হুডিটা আসলে পাওয়া যায় কি না, সেটা একটু আমরা খুঁজে দেখি। না পাইলে কিছু করার নাই। সম্ভবত আমি আমার হুডিটা দেখতে পাচ্ছি, আই ডোন্ট নো এটা আমার কিনা, যে দেখা যাক। আমার হুডিটা এখানে আছে, কেউ এটা ধরে নাই। সো ইয়া, দিস ইজ মাই হুডি। ওইটা কার আমি জানি না। এই যে আমার হুডিটা আমি পেয়ে গেছি গাইস, আলহামদুলিল্লাহ। তো আজকে আপনারা আশা করি অনেক সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে কেন্ট শহর, এই পাশে হচ্ছে একটা সাগর। আমরা বিচ থেকে চলে আসলাম, তো এখন আমরা বাসার দিকে যাচ্ছি।
তো গাইস এই ছিল আজকের ভিডিও এবং পরবর্তীতে আমরা অন্য কোথাও যাব ঘুরতে এবং অন্য কোনো ভিডিও করব। আসলে যখন ঘুরতে আসি তখন ব্লগ করা আসলে মনে চায় না, কারণ এত সুন্দর জায়গা, মন চায় সেই জায়গাটাকে এনজয় করি। এবং আমরা কিন্তু এক পর্যায়ে ফোনটা এবং ট্রাইপডটা রেখে তারপরে কিন্তু চলে গিয়েছিলাম ভিতরে একদম। এবং এখানকার পানিটা আমি যদি বলি সেন্ট মার্টিনের সাথে কম্পেয়ার করে, অবশ্যই সেন্ট মার্টিন বেস্ট, সেন্ট মার্টিনের পানিটা অনেক সুন্দর। কিন্তু এখানে যদি আপনি ওভারঅল 360 ভিউ চিন্তা করেন তাহলে অবশ্যই এটা সুন্দর। তো এই ছিল আজকের ভিডিও, ইনশাআল্লাহ পরবর্তী ব্লগে অন্য কোথাও দেখা হবে, সেখানে অনেক কথা হবে। তো দেখতে থাকুন, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।